এই বিএনপি তো বলছে যে এই বৈষম্যের ছাত্র আন্দোলনে বিএনপির কোনো অবদান নাই, তাদের কোনো নেতাকর্মীর সাথে যুক্ত না। তাহলে আমরা যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যদি আমরা বৈষম্যের আন্দোলন করতাম, তাহলে কি সে আন্দোলন করতে পারতাম আমরা? এটাও তো আমাদের কৌশল ছিল, আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা আন্দোলন করেছি সেই সময়। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তো করেছি, আপনি জানেন। সালাম ভাই আসছি, সালাম ভাই আপনার টাইম আমি বলবেন সালাম ভাই যেভাবে কথা বলছেন, মানে তার কথা তো মানে ছাত্ররা কিছু করে নাই, আপনি যেভাবে বলতেছেন এটা তো বলতে হচ্ছে। চিন্তা করবেন না। রাজনীতি মানে কি? রাজনীতি মানে কি মিটিং মিছিল করা, দলীয় ব্যানারে মিটিং মিছিল করা, এটাই রাজনীতি? রাজনীতি মানে কি বিশ্ববিদ্যালয়ে এসে তারেক জিয়ার নামে, বেগম খালেদা জিয়ার নামে, শেখ হাসিনার নামে, শেখ মুজিবের নামে স্লোগান দেওয়া? বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আমরা জেলে গেছি। আপনার খাদিজাতুল কুবরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এসে 11 মাস জেলে গেছেন, দেশের স্বার্থে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমরা নিজেদের স্বার্থে জেলখানায় গিয়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায়। তাহলে বিএনপি আপনার স্বার্থে গেছে, আপনি আপনার স্বার্থে জেলখানায় গেছেন। জায়গায় আসুন। আওয়ামী লীগ গত 16 বছর চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, বিভিন্ন জায়গায় করেছে। গত 4 মাসে কারা টেন্ডারবাজি করছে, কারা চাঁদাবাজি করছে, আপনি মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন। আওয়ামী লীগ গত 16 বছর অন্তঃকুণ্ডলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের শত শত মানুষ, নিজ দলের শত শত মানুষ অন্তঃকুণ্ডলে মারা গেছে। গত 4 মাসে বিএনপির অন্তঃকুণ্ডলে বিভিন্ন মিডিয়ার বরাতে কমপক্ষে আপনার 25 জন মানুষ মারা গেছে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, বিএনপি নেতা আব্দুল সালামের সাথে টক শোতে ছাত্র নেতা মশিউর রহমানের তুমুল তর্ক বিতর্ক হয়েছে। এ সময় একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছুড়ে দিয়েছেন। তুমুল তর্ক বিতর্ক সেখানে হয়েছে, আমরা দেখে আসবো বিস্তারিত। যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যদি আমরা বৈষম্যের আন্দোলন করতাম, তাহলে কি সে আন্দোলন করতে পারতাম আমরা? এটাও তো আমাদের কৌশল ছিল, আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা আন্দোলন করেছি সেই সময়। ওনারা দেশ সংস্কার করবে, দেশ সংস্কার করতে যায় উনি দেশের সম্পর্কে ওপেনলি কথাটা প্রতিবাদটাই করতে পারেননি। তাহলে ওইটা বলেন তাহলে ওইটা বলেন যে রাজনীতি শুরু করার একটা বয়স থাকবে, সেই বয়সটা হতে হবে। সালাম ভাই, রাজনীতির কিছু কৌশল থাকে, আপনি ভালো করে জানেন। এখন যদি আমি বলি যে আমি ছাত্র অধিকার পরিষদ করে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন কি সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল? আপনারা তো বলছেন, এই বিএনপি তো বলছে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির কোনো অবদান নাই, তাদের কোনো নেতাকর্মীর সাথে যুক্ত না। তাহলে আমরা যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যদি আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতাম, তাহলে কি সে আন্দোলন করতে পারতাম আমরা? এটাও তো আমাদের কৌশল ছিল, আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা আন্দোলন করেছি সেই সময়। না আপনারা তো, আমি যেটা আপনি আমার উত্তরটা না দেখলে এটা বলতেছেন, আপনার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা, এটা তো অ্যাবসলিউটলি আপনাদের ছাত্রদের যে স্বার্থ সেটা নিয়ে আন্দোলন করছেন। এটার মধ্যে তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এবং আপনারা আপনাদের আমি বলি, আমার শেষ করতে দেন। এবং আপনারা যখন আন্দোলনটা, যখন আপনাদের ওই 5 জন যখন গ্রেপ্তার হলো, আমরা তো সবাই বলছে যে ওই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত না, আপনারা শুধু আপনাদের ওই কোটা বিরোধী বা আপনাদের বৈষম্য যে আন্দোলন সেটার সাথে আপনারা সম্পৃক্ত, আপনারা তো নিজেরাই বলছেন। দেখুন সালাম ভাই, আপনি যদি এই কোশ্চেন করেন যে আপনারা এটা বলেছেন, কিছু বক্তব্য কৌশলগত কারণে কিছু বক্তব্য দিতে হয়। এবং আওয়ামী লীগের আমলে যদি আপনি বলেন যে প্রত্যেকে, ধরেন আমি যদি বলতাম যে আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি, আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করছি, বা আমি শিবিরের প্রতিনিধিত্ব করছি, তাহলে কি এই আন্দোলন সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি সেই আন্দোলন করা সম্ভব ছিল? সেই আন্দোলন করতে পারতাম? তাহলে আপনার প্রশ্নই দিয়ে আসি, তাহলে তো যেটা আপনি যেটা যখন বলতেছেন যাতে আপনাকে হাইড করতে হয়েছে, তা আমি তো ওপেনলি আমি পলিটিক্যালি সেটাকে করছি, তাই না, ফেস করছি। তো একটু আগে তো আপনি আমারে কোশ্চেন করলেন যে আমরা কি আন্দোলন করে জয়লাভ করছি নাকি? আমরা তো আপনি তো বললেন শেষ করতে দেন প্লিজ। আন্দোলন আপনারা ভবিষ্যতের নেতা হবে, আমার কথা বলতে দেন। ভবিষ্যতে আপনারা নেতা হবেন। আপনাদের চেয়ে আরো কম বয়সে এই দেশের জন্য আন্দোলন করছি, যুদ্ধ করছি। আপনার চেয়ে কম বয়সে যুদ্ধে গেছি অস্ট্রেলিয়া। তাই আমার কথা হলো ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দেবেন। আমি কিন্তু প্রথমে আমার বক্তব্যে বলছি যে এখানে কারোর খাটো করার কোনো বিষয় না। আমরা দীর্ঘ 17 বছর যেটা আন্দোলন করছি, সেই আন্দোলনটা না হলে আপনি মনে করেন যে 4 দিনে আপনি সরকার ফেলাই দিতেন, সেটা তারা খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সে কোন রাজনৈতিক দলের ছিল না, শুধুমাত্র একটা প্রোগ্রামের হোস্ট করার কারণে খাদিজাতুল কুবরাকে 11 মাস জেল খাটা লাগছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে কথা বলার জন্য জেল খাটেছি। আমরা বিষয়টা হচ্ছে কি, মানে প্রতিবাদ করতে হলে কি আপনাকে নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রতিবাদ করতে হবে এরকমের কোনো কথা আছে? আপনি এই যে অভ্যুত্থানের যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এখানে তো সবাই নিজ নিজ ব্যক্তি পরিচয় গিয়েছে, এখানে তো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক দল পাঠিয়েছে, এভাবে তো কেউ আন্দোলন করতে যায়নি। বলতে দেন না ভাই, উনি দেশ সংস্কার শুনতে হবে না, আমরা কিছু বলবেন না, আমার কথা বলতে দেন। না উনি, আমরা তো দেশের জন্য কিছুই করতে পারি নাই 17 বছরে। ওনারা দেশ সংস্কার করবে, দেশ সংস্কার করতে যায় উনি দেশের সম্পর্কে ওপেনলি কথাটা প্রতিবাদটাই করতে পারেন নাই। তো সেই জায়গায় আমি প্রতিবাদ করছি, আমি কিছু করি নাই।
এইটা যদি উনি বলেন তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? অবস্থাটা সেটা হলো যে রাজনীতি, উনি বলতে রাজনীতিটাই উনি চান নাই সে সময়, আর আমি রাজনীতি চাই প্রতিবাদ করছি, আমি করতে পারি নাই, তো উনি করলো, এটা কিভাবে হলো? এই বিভাজনটা কেন উনি করতেছেন? ছাত্ররা কি তাহলে মায়ের পেট থেকে পড়ে রাজনীতি শুরু করবে? ছাত্ররা কি রাজনীতি করতে একটা বয়স আছে? এখন যদি আমি ইন্টারমিডিয়েট পড়ে রাজনীতি শুরু করি তাহলে কি বাংলাদেশের আমার একাডেমিক শিক্ষা কোথায় যাবে? আমি যদি ভেতরে প্রতি শিক্ষাই না থাকে তাহলে আমি রাজনীতি করবো কি দিয়ে? তাহলে ওইটা বলেন সালাম ভাই আসছি আপনার কাছে। সালাম ভাই তাহলে ওইটা বলেন যে রাজনীতি শুরু করার একটা বয়স থাকবে, সেই বয়সটা হতে হবে, রাজনীতি শুরু করার একটা বয়স থাকবে, অবশ্যই রাজনীতি শুরু করার বয়স থাকতে হবে। এখন যদি আমি ক্যাম্পাসে বসে যদি আমি যদি আমার স্কুলে বসে যদি আমি রাজনীতি শুরু করে দেই তাহলে কি আমি সেই রাজনীতি করে আমি কতদূর রাখতে পারবো? আমার ছাত্র জীবন কোথায় যাবে? এই জন্যই বলতেছি যে তাহলে শেখ মুজিব তার স্বাধীনতা চায় নাই, আমরা স্বাধীনতা চাইছি, আর আমার বয়স তখন আপনার চেয়ে বয়সের অনেক ছোট, তার মানে তাহলে সেই সময় আমার করাটা ঠিক হয় নাই। ঠিক আছে, রাজনীতি এক জিনিস, রাজনীতিতে না সালাম ভাই যেভাবে কথা বলছেন মানে তার কথা তো মানে ছাত্ররা কিছু করে নাই, আপনি যেভাবে বলতেছেন সেটা তো বলতে হচ্ছে। শোনে, রাজনীতির কথা যদি বলি তাহলে আপনারা যারা ছাত্ররাই সবচেয়ে বেশি রাজনীতি করবে, কারণ এখনো এই দেশে সবাই শিক্ষিত হয় নাই, সবাই দেশপ্রেমিক হতে পারে নাই, সবাই সারা পৃথিবীটা দেখতেছে না, আপনারা দেখতেছেন এবং আপনারা জনগণের পয়সায় শিক্ষিত হচ্ছেন। কেউ ডাক্তার হবেন, কেউ ব্যারিস্টার হবেন, তারপরে যায় রাজনীতি করবেন। তারপরে কয়জন ব্যারিস্টার আর কয়জন কি রাজনীতিটা কোথায় করতে, সচিবালয়ের সচিব হইতেছে, তাই না? একটা বয়স পর্যন্ত যাবে, তারপরে করবেন, আর এর আগে সব ধ্বংস হয়ে যাক। না বিশ্ববিদ্যালয়ে আসার আগে কি একটা ছাত্র রাজনীতি শুরু করে দিবে? মানে ফুল টাইম রাজনীতি শুরু করে দিবে বিশ্ববিদ্যালয়ে আসার একজন ছাত্র? রাজনীতি মানে কি মিটিং করতে হবে? বলতে কিছু নাই। ফুল টাইম আপনার পড়াশোনা করা যায়, সবাই পড়াশোনার পাশাপাশি রাজনীতি করে। যে আমি যদি মনে করেন যে আমার রাজনীতি মানে কি রাজনীতি শুরু করে দিলে তাহলে আপনি আমার ব্যক্তি চিন্তাই করলেন, চিন্তা করবেন না। রাজনীতি মানে কি মিটিং মিছিল করা, দলীয় ব্যানারে মিটিং মিছিল করা, এটাই রাজনীতি? রাজনীতি মানে কি বিশ্ববিদ্যালয়ে এসে তারেক জিয়ার নামে, বেগম খালেদা জিয়ার নামে, শেখ হাসিনার নামে, শেখ মুজিবের নামে স্লোগান দেওয়া? রাজনীতি মানে এইটাই যে আমাকে ভোটের অধিকার ছিনতাই করে নিছে, আমার ফেরানিরে সীমান্তে তার কাটা ঝুলায় রাখছে, সেটাই রাজনীতি, সেটাই প্রটেস্ট করতে হবে। যে ভারতের বিরুদ্ধে আমি কথা বলতে পারতেছি না, সোচ্চার হচ্ছি না, সেটা প্রটেস্ট করাটাই হলো রাজনীতি। আমরা সেটা বলেছি দেখেই তো বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আমরা জেলে গেছি। আপনার খালিদাতুল কুবরা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এসে আপনি তো আপনার স্বার্থে গেছেন, দেশের স্বার্থে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমরা নিজের স্বার্থে ফেলখানা গিয়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় তাহলে বিএনপি আপনার স্বার্থে গেছে, আপনি আপনার স্বার্থে ফেলখানা গেছেন। ডিজিটালটা তো আপনারা প্রতিবাদ করেন নাই। কে প্রতিবাদ করে নাই? আমরা প্রতিবাদ করেছি। ছাত্ররা বিশ্ববিদ্যালয় কালা কাপড় বেঁধে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘটে? আপনি সোশ্যাল মিডিয়া দেখেন না সালাম ভাই, আপনি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখেন না, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কি ঘটে আপনি এটা জানেন না। আপনি মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, মিডিয়া এগুলো দেখায় না, আপনি জানেন মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট আমরা রাজনীতি করি না। আছে বিধিমতকে প্রকাশ করতে দেয়নি। আপনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার আইডিয়া এখন কম, রানিং বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার আইডিয়া কম আছে, কারণ আপনি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত না, আপনি মিডিয়া অভ্যস্ত, মিডিয়া অভ্যস্ত। ঠিক আছে সালাম ভাই আমি মশিউর ভিতরটা একটু আমরা কনসাইজ করি। এখন আপনারা একটু মশিউর শুনুন। তিনি একটা প্রশ্ন করেছেন জনাব এম এ সালাম, যে আপনারা এখন আওয়ামী লীগের পর বিএনপি কি আপনারা টার্গেট করছেন কিনা, বা বিএনপি কি সবাই মিলে টার্গেট করছে কিনা? বিএনপি তো টার্গেট করছে না, বিএনপি তো টার্গেট হচ্ছে যে কাজগুলো আওয়ামী লীগ গত 16 বছর করেছে সেই সেম কাজ বিএনপি করছে। বিএনপি দেখুন গত বছর 16 ডিসেম্বরের প্রোগ্রামে আমরা যখন প্রোগ্রাম করেছি, সাধারণ ছাত্ররা প্রোগ্রাম করেছে, সাধারণ মানুষ প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে, বিএনপির প্রোগ্রামে, জামাতের প্রোগ্রামে, গণ অধিকার পরিষদের প্রোগ্রামে আওয়ামী লীগ গত বছর 16 ডিসেম্বর হামলা করেছে। ঠিক একই বছর, এক বছর পরে এই বছর 16 ডিসেম্বর নাগরিক কমিটির প্রোগ্রামে বরিশালে বিএনপি হামলা করেছে। মানে আপনি কি আওয়ামী লীগের মতো করেই কি বিএনপি কে টার্গেট করছেন নাকি পলিটিক্যালি টার্গেট? আওয়ামী লীগকে সবাই টার্গেট করে, যদি আওয়ামী লীগকে মাইনাস করবার টার্গেট একটু শেষ করি। আপনারা কি বিএনপি এবং আওয়ামী লীগ একই পাল্লায় ভাবছেন? আমাকে শেষ করতে দেন। আপনি স্পেসিফিক আসুন যেই কাজগুলো গত 16 বছর আওয়ামী লীগ করেছে, এবং আপনি দেখেছেন, আপনি ব্যক্তিগতভাবে আমাকে জানেন আমি কিভাবে প্রতিবাদ করেছি, আপনি জানেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে আপনি যথেষ্ট, কিন্তু আমি বলছি ছাত্র রাজনীতি যারা করছে এখন তাদের চাওয়াটা কি? তারা কি বিএনপি কে একই ভাবে আওয়ামী লীগের মতো করে একই পাল্লায় মাপার চেষ্টা করছে, একই দৃষ্টিতে দেখার চেষ্টা করছে নাকি? আমরা একইভাবে ভাবছি না, একই পাল্লায় ভাবছি না। এখন স্পেসিফিক জায়গায় আসুন। আওয়ামী লীগ গত 16 বছর চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, বিভিন্ন জায়গায় করেছে। গত 4 মাসে কারা টেন্ডারবাজি করছে, কারা চাঁদাবাজি করছে আপনি মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন। আওয়ামী লীগ গত 16 বছর অন্তকুন্দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের শত শত মানুষ, নিজ দলের শত শত মানুষ অন্তকুন্দলে মারা গেছে। গত 4 মাসে বিএনপির অন্তকুন্দলে বিভিন্ন মিডিয়ার বরাতে কমপক্ষে আপনার 25 জন মানুষ মারা গেছে।
গত 16 বছর বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে আওয়ামী লীগ বাধা দিয়েছে। গত 3-4 মাস যাবত বিএনপি বাধা দিচ্ছে। এই কাজগুলোই তো হচ্ছে যেই কাজগুলো আওয়ামী লীগ করতো গত 16 বছর, যেটা আওয়ামী লীগ করেছে সেই কাজগুলো যখন একটা দল মজলুম হিসেবে গত 16 বছর ফাইট করেছে, লড়াই করেছে, সেই দলটা যখন করবে তখন কি করবেন? আমি আমার নিজের বাসার অভিজ্ঞতা বলি। আমার নিজের বাসায় জনগণের মাধ্যমে সেটা জনগণ সেটাকে জবাব দিতে দিন, জনগণকে জবাব দিতে দিন। আপনারা কেন সরাসরি একটা বিচার বা আপনারা কেন এটাকে মানে এটা আপনাদের হাতে নিচ্ছে বিএনপি বিচার করা বা বিএনপি ভালো কি মন্দ এটা আপনারা কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন? জনগণকে নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিন। আমি জনগণ না, আমিও তো জনগণ, আমি তো বিএনপি, আমিও জনগণ, আমি সরকারের অংশ না। আপনি তো গণতান্ত্রিক উপায়ে চাচ্ছে যে বিএনপিকে রাজনীতি করতে দিব না, সুতরাং তারা এটা করছে। কোথায় চেয়েছে? সুস্পষ্ট বলেন না, কোথায় চেয়েছে? কোথায় ছাত্ররা বলেছে বিএনপি রাজনীতি করতে পারবে না বা বিএনপি অংশগ্রহণ করতে পারবে না? কোথায় বলেছে ছাত্ররা? সেখানে বিএনপি তো চাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে একটা নির্বাচন সংস্কারের চাওয়ার মানেটা কি? তার মানে যে আপনার সংস্কার করে নির্বাচনে আসার মানে হলো যে আপনারা একটা সময় চাচ্ছেন। নির্বাচন চাইতে পারে, আমি সংস্কার চাইতে পারি না। বিএনপি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে আপনি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো ডাকসু নির্বাচন দেওয়া যাবে না। বিএনপি কেন, ছাত্রদল কেন বলছে ক্যাম্পাসে এই কথা যে ছাত্রলীগের বিচার না হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুতে কোনো নির্বাচন দেওয়া যাবে না? ও ছাত্রদল ডাকসুতে বলতে পারবে, আর তাহলে ছাত্ররা কি জাতীয় নির্বাচনে বলতে পারবে না যে আগামী দেশ সংস্কার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না? বিএনপি বললে কোনো অসুবিধা নেই, ছাত্ররা বললে অসুবিধা। কিন্তু এই নির্বাচনের প্রশ্নে আমি ভালো করে গত 17 বছর কিন্তু একমাত্র টার্গেট ছিল প্রধান, একমাত্র বলবো না, অন্ততপক্ষে বিএনপি প্রধান এবং দ্বিতীয় দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলাম সহকারে আপনার ইসলামী আন্দোলন সহকারে, তারাই কিন্তু মূল টার্গেট ছিল। আপনারা তো এখন এসছেন, এখন আপনারা সরাসরি গত 17 বছরকেই মোটামুটি ভুলে গিয়ে আপনারা এখন আসছেন বলতে প্রধান চালিত আপনারা ছিলেন না, কিন্তু এখন আপনাদের অ্যাপ্রোচটা এরকম যে সবকিছু আপনারা করেছেন গত 17 বছর এটা স্বাভাবিক। আপনি ভালো করে জানেন বিএনপির যে কয়েকটা, আমি বলি সাম্প্রতিক কালে এই নির্বাচনের আগে যে কয়েকটি মিছিল মিটিং সমাবেশ হয়েছিল, সরাসরি বিএনপির নেতাদের বুকে গুলি করে সরাসরি মারা হয়েছে, স্পটে মৃত্যুবরণ করেছে কয়েকজন বিএনপি নেতা কর্মীরা। আপনারা জানেন নারায়ণগঞ্জে ঘটনা ঘটেছে, ভোলাতে ঘটনা ঘটেছে। সাগর ভাই, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে আমরা তো বিএনপির অবদানকে ছোট করছি না। বিএনপি এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি জনপ্রিয়, আমরা অস্বীকার করছি না। বিএনপি যদি একটা স্টেক হোল্ডার হয়, আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিও বর্তমান রাষ্ট্রের একটা পার্ট, বর্তমান রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা তাদের মতো করে সরকারের কাছে দাবি জানাচ্ছে, জনগণকে বোঝানোর চেষ্টা করছে, তাদের দাবির পক্ষে, তাদের দাবির যৌক্তিকতা জনগণকে বোঝানোর চেষ্টা করছে। বিএনপিও সরকারের কাছে দাবি জানিয়েছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, এবং হচ্ছে তাদের যে দাবিগুলো আছে তারা জানানোর চেষ্টা করছে এবং ভোটের কথা বলছে। তো বিএনপি তার জায়গা থেকে দাবি দিচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে দাবি দিচ্ছি। তো এই দর কষাকষির মধ্যে দিয়ে তো ফাইনাল হবে যে কোনটা হবে কোনটা হবে না। এখন সেটা তো তারা তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। আমরা তো বিএনপিকে প্রতিপক্ষ। দেখুন, একটা ক্লাসে 100 জন ছাত্র থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতা হয় না? আমরা তো বিশ্বাস করতে চাই যে এই দেশে আর আওয়ামী লীগের দোষরা কোনো ব্যাক করবে না। আমরা এই দেশে যারা আছি 5ই আগস্ট দুপুরের আগ পর্যন্ত সবাই মজদুর, এবং ক্লাসে ফার্স্ট হওয়ার, সেকেন্ড হওয়ার, থার্ড হওয়ার প্রতিযোগিতা হয় না। আমরা মনে করতে চাই বিএনপি বলেন, জামাত বলেন, বা গণ অধিকার পরিষদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, বা এই বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বলেন, আমরা হচ্ছে সেই ক্লাসের ছাত্রদের মতো যারা ফার্স্ট হওয়ার জন্য প্রতিযোগিতা করছি। আমরা প্রতিহিংসা করছি না, আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা প্রতিহিংসা রাজনীতি করছি না। তো প্রতিযোগিতা করতে তো কোনো দোষ নাই। তো দেখুন, এখন যদি বিএনপির মনে যদি কিন্তু অনেকে মনে করে আপনারা এটাকে প্রতিহিংসা পর্যায়ে চলে গেছেন। আপনারা এমনও কথা আসছে যে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করেছেন, এখন বিএনপিকে মাইনাস করবার একটা চক্রান্ত চলছে। এটা হলো এমন কোন কথা কি ছাত্ররা বলেছে? এমন কোন ছাত্ররা বা নাগরিক কমিটি কেউ বলেছে আপনাকে? আপনি বলেনি, কিন্তু রাজনৈতিক নেতারা, বিএনপি কিছু কিছু নেতা এই ধরনের একটা, কেউ যদি আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ভয়ে থাকে, সেটা কি আমার দোষ, আমার ব্যর্থতা? কেউ যদি ছাত্রদের জনপ্রিয়তা ভয় পায়, তাহলে এটা কি ছাত্রদের ব্যর্থতা? দেখুন, ছাত্ররা করেছেন, একটা প্রতিপক্ষ ভাবছেন বিএনপিকে, এর প্রতিদ্বন্দ্বী ভাবছেন, এই তো, এর চেয়ে বেশি কিছু না। আমরা যেহেতু অলরেডি ঘোষণা দিয়েছি যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আগামীতে একটি রাজনৈতিক দল গঠিত হবে, সুতরাং সেই দল গঠিত হলে তারা যেহেতু নির্বাচনে ফাইট করবে, বিএনপিও ফাইট করবে, জামাত ইসলাম ফাইট করবে, গণ অধিকার ফাইট করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফাইট করবে, সুতরাং তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে। সুতরাং সেই প্রতিযোগিতা হিসেবে তাদেরকে আমরা প্রতিযোগী মনে করছি। প্রতিদ্বন্দ্বী বা হচ্ছে আওয়ামী লীগের মতো যে মাইরা ফেলবো, কাইটা ফেলবো, শেষ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, এই ধরনের আমরা ভাবছি না তাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন গাজী আতর পরে বলবেন। একটা কথা বলে নেই, আরো একটা প্রশ্ন আসতে পারে। আমি তো এই কথা ভাই একটু প্লিজ, আমি বলছি ওই যে আমার ছাত্র বন্ধু এখন যে কথাটা বললো, আমি তো বিগিনিং এই কথাটাই বললাম যে তারা রাজনৈতিক দল করুক না, আসুক, প্রতিদ্বন্দ্বিতা করুক, এ তো কেউ বাধা দেয় নাই। কেউ কারো অবদান যাতে আমরা খাটো করে না দিই। আমরা তো বলি নেই তারা
তারা পারবে না। এর আগেও সে বলেছে, এর আগে বলেছে আপনি সাগর ভাই, এখানে আরেকটু অ্যাড করি। দেখুন আমরা যেহেতু এখনো দলটা গুছাইতে পারি না, দল করতে পারি না, এখন আমরা একটা স্টেক হিসেবে, ওই যে বললাম বিএনপি একটা স্টেক, আমরা একটা স্টেক, আমরা একজন স্টেক হোল্ডার হিসেবে আমরা চিন্তা করবো আমাদের দলটা গুছাইতে সময় লাগবে, আমরা নির্বাচন দেরিতে দেওয়ার দাবি করবো, কারণ যাতে করে আমরা দলটা ভালো মতো গুছাইতে পারি। বিএনপি আগে দাবি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা যেন কোনোভাবেই ওই ধরনের মানে সহিংসতার পর্যায়ে। সুপ্রিয় দর্শক, টকশোটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? কে প্রতিহিংসায় ভুগছেন আর কে সঠিক কথা বলছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।